আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি সবার? তো আজকে আবার সকাল সকাল উঠে গেলাম আমার বোনরে দিয়ে আসার জন্য। কালকে রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম 11টার মধ্যে তাড়াতাড়ি উঠার জন্য, কিন্তু দেখা গেছে যে আমি 11টার মধ্যে ঘুমাই 1টা বাজে। আমার ঘুম ভাঙে গেছে, আর ঘুম কোনো রকমে আসে নাই। এমন বিপদে পড়লাম যে বলার বাইরে। মধুহাট ব্রিজের উপরে আসি, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম রিজার্ভের তেল আছে, গাড়ি একটু একটু ধাক্কাচ্ছিল, কিন্তু দেখলাম যে একেবারে তেল না। গাড়িটা অনেক কষ্ট করে নজিমিয়াটের ওইখানে আনলাম, ওইখান থেকে আমার আপুরে সিএনজিতে উঠাই দিলাম। এরপর নজমিয়ার থেকে আমি আবার গাড়িটা মধুহাটের কাছাকাছি নিলাম। ওইখানে যেহেতু বন্ধুর বাইক নিয়ে আসলো, বাইক এক্সচেঞ্জ করে আমি বন্ধুর বাইক নিয়ে চলে গেলাম দেওয়ানহাট। দেওয়ানহাট থেকে আবার ডাইরেক্ট বাসায় চলে আসলাম। বাসায় আসি, কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট টেস্ট করে গোসল টোসল করলাম। এরপর আমার এক ভাই কল দিল যে ওনারা একটু সৌদি রাহার নামায় দেওয়ার জন্য। তো আমার থেকে আমার বাইকটা ছিল না, ওইটা ছিল হচ্ছে যে আমার বন্ধুর বড় ভাইয়ের থেকে, আর বন্ধুর বড় ভাইয়ের বাইকটা ছিল আমার কাছে। তো এটা নিয়ে বের হয়ে গেলাম। বন্ধু কিন্তু জানে না যে আমি এটা নিয়ে সৌদি রাহার যাচ্ছে, ও জানলা আমারও উঠাই আসার দিবে, কিন্তু কিছু তো করার নাই। ওটা আসার দিক মাটির ভিতর ঢুকা, আমার তো স্বভাব এটাই যে আমি চুরিমুরি করে কোনো রকম বাইক নিয়ে যাইগা, কিছু তো করার নাই, এটা হচ্ছে স্বভাবের দোষ। তো আজকে আমি এত বড় বিপদে পড়ছি এটা বলার বাইরে। সকালে যে আমার একটা জায়গায় 8:30টার মধ্যে পৌঁছাইতে হবে, আমি কোথ থেকে বের হয়েছি তখন 6:30 প্লাস, আর আমার আপুর ডিউটিতে জয়েন হইতে হবে 7:30টার মধ্যে। তো মদনাহাটে গিয়ে যখন গাড়িটা স্টপ হয়ে গেছে, ওইখান থেকে আমি হাঁটা প্রায় 1.5-2 কিলোমিটার ওইটা নিলাম। আবার ওইখান থেকে 1.5-2 কিলোমিটার ব্যাকে আসলাম। যখন আমি ব্যাকে আসলাম মদনাহাটের কাছাকাছি, তখন বাসছিল হচ্ছে সময় 7:47, আর আমার ওইখানে পৌঁছাইতে হবে 8:30টার মধ্যে। তো আমি বাইকে তাড়াতাড়ি তেল নিয়ে এমন গাড়ি টানলাম যে বলার বাইরে। আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি, কিন্তু আল্লাহর রহমতে যেটার জন্য পৌঁছাইছি, যার কাছে যাওয়ার জন্য পৌঁছাইছি, উনি বাসায় ছিলেন। আমি ভাবছি উনি অফিসে চলে যাবেন। ওনার সাথে কথা বললাম, উনি অনেক ভালো মানুষ। ওনার কারণে আমার অনেক হেল্প হয়েছে। আমার আপুর জবটা বা ইন্টার্নশিপটা ওনার কারণে হয়েছে। এখন আমারটা শিওর না, কারণ আমার ক্লিয়ারেন্সটা হইলেও এখন স্টাফ না নিলে আমি কিন্তু জয়েন দিতে পারবো না, যার কারণে একটু টেনশন আছে। যাক, আল্লাহ বর্ষা, আল্লাহ যা করে। আজকে জীবনের প্রথম মেন হাটাজারিতে গেলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখলাম। ওইখানে পড়ার তো ক্যাপাসিটি নাই, কিন্তু দেখার তো ক্যাপাসিটি আছে। আল্লাহর রহমতে দেখে আসলাম। বাড়িতে এসে যে কাপড়ে ছিলাম সে কাপড়ে মসজিদে চলে গেছি, অনেক বেশি লেট হয়ে গেছে। নামাজ কালাম পড়ি বাসায় আসলাম, বাসায় এসে একটু রেস্ট টেস্ট করলাম, রেস্ট টেস্ট করে আবার জিতুরে নিয়ে বের হইলাম। বের হয়ে একটা মানুষের কাছে গেলাম, ওনার কাছে একটা ডকুমেন্টসের জন্য গেলাম আমার মামার, ওনার থেকে ওইটা কালেক্ট করে আবার মামার বাসায় গেলাম। মামার বাসায় গিয়ে ওইটা দিয়ে আসলাম। ওইটা দিয়ে আসি, যখন বাড়িতে আসতেছিলাম তখন আমার বড় ভাই একটার সাথে দেখা হয়েছে। তো উনি এস ইউজুয়াল সপ্তাহে 7 দিনে 7 দিন ডিউটি করে, মানে দোকান করে, ওনার দোকান আছে, কিন্তু আজকে দোকান আর যাচ্ছে না। তো উনি বলতেছে চল একটা ভিডিও করি আমাদের মসজিদে। তো ওনাকে নিয়ে কয়েকটা ভিডিও করলাম, ভিডিও করে আমার ভাই সহ আমাদের বাসায় আসলাম এডিট করার জন্য। তো আমার এত বেশি ঘুম আসতেছিল বলার বাইরে, চোখগুলা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এর মাঝে আমার ছোট ভাইরে একটু দান সৎকার করলাম, মানে আমার বাইকটা একটু চালাইতে দিলাম, একটা শার্ট আনার জন্য গেছিল। এডিট অর্ধেক করে আমার মোবাইলের চার্জ চলে গেছিল। এরপর বড় ভাই চলে গেছে, পরে আসবে। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।